বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1 পৃষ্ঠা নাম্বার 6 3 নম্বরের সহজ পদ্ধতির গুণ আজকে আমরা 4 এবং 5 নম্বর অঙ্কটি করব। তাহলে চলো শুরু করি। প্রথমে 4 নম্বর অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি। বন্ধুরা, আগের অঙ্কগুলো যদি দেখে থাকো তাহলে নিয়মটা নিশ্চয়ই জানো। আমরা 100, 1000, 10,000 এরকম বানাবো। তো এখানে 9,900 এর কাছাকাছি সংখ্যা কত আছে? 100 না 1000 না 10,000 না 1 লাখ? তো এখানে দেখো 9,900 এর কাছাকাছি সংখ্যা হবে 10,000। 9,900 কাছাকাছি সংখ্যা হবে 10,000, তাই আমরা 10,000 লিখলাম। তো 9,900 থেকে এখানে আমরা কত বেশি বা কম লিখেছি? তো এখানে আমরা 10,000 যেহেতু লিখেছি 100 বেশি লিখেছি, তাই বিয়োগ 100 দিলাম, প্রথম বন্ধনীতে আটকে দিলাম। এবার 9,900 আর 10,000 বিয়োগ 100, দুটা 1 সমান, গুণ 400। এবার আমরা 10,000কে 400 দিয়ে গুণ করব একবার, আবার 100কে 400 দিয়ে গুণ করব। তাই প্রথমে আমরা লিখছি 10,000, এবার গুণ 400, এটা প্রথম বন্ধনীতে আটকে দিলাম। এরপরে এই বিয়োগ চিহ্নটা এখানে দেব, তারপর 100 গুণ 400 গুণ 400, এটাও আমরা প্রথম বন্ধনী দিয়ে আটকে দিলাম। এবার 4 × 4, শূন্য যে কয়টা আছে আমরা গুণে নেব। 10,000 এবং 400 শূন্যগুলো আমরা গুণে বসিয়ে দিলাম, বিয়োগ 4 × 4, শূন্য হচ্ছে 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য। এবার প্রথম সংখ্যাটি হচ্ছে 40 লাখ। 40 লাখ থেকে আমরা বিয়োগ করব 40,000। তো 40 লাখ থেকে 40,000 বিয়োগ করলে সংখ্যাটা কত হয় সেটা মুখে মুখে করতে না পারলে আলাদা জায়গায় করে নেবে। এটা মুখে মুখেই পারার কথা। 40 লাখ থেকে 40,000 যদি আমরা বাদ দেই তাহলে হবে 39,60,000। 40 লাখ থেকে 40,000 বাদ দিলে 39,60,000, উত্তর 39,60,000। এবার উত্তরে আমরা কমা দিয়ে চিহ্নিত করলাম, না দিলেও সমস্যা নাই। 39 লাখ এখানে একটা কমা দিলাম, আর 60,000 এখানে একটা কমা দিলাম। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটি প্রথমে খাতায় তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, নিয়মটা নিশ্চয়ই জানো। 101 এর কাছাকাছি 100, 1000, 10,000, 1 লাখ। তো 101 এর কাছাকাছি সংখ্যা শূন্য রাখার জন্য আমরা এখানে 100 লিখলাম। তাহলে এখানে আমরা কত কম বা বেশি লিখেছি? এখানে আমরা যেহেতু উপরেরটা 101 নিচেরটা 100, 1 কম লিখেছি, তাই যোগ 1। এবার উপরে 101 আর নিচে 100 যোগ 1, একই সংখ্যা, প্রথম বন্ধনীতে আটকে দিলাম, গুণ 23, নিচে সমান সমান 100 গুণ 23, প্রথম বন্ধনী দিলাম। এবার এই যোগ চিহ্নটা এখানে দেব, তারপর 1 গুণ 23, এটাও প্রথম বন্ধনী দিয়ে আটকে দিলাম, নিচে সমান সমান 23 × 23, শূন্য দুইটা, 1 2, তারপর যোগ চিহ্ন দিলাম, তারপর 23 × 23। এটা আলাদা জায়গায় করার কোনো দরকার নেই। 2300 সাথে 23 যোগ করলে 2323 হবে, 2323, উত্তর 2323। 2000 ঘরে একটা কমা দিলাম, না দিলেও সমস্যা নেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।